হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যে ফিল্মটা রিভিউ করতে চলেছি 14 ডেজ বলে একটা সিনেমা, যেটা এখন ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতেও পাওয়া যাচ্ছে। তো এই ফিল্মটা এক মাস আগেই রিলিজ হয়েছিল। তো ফিল্মটা আমার কেমন লেগেছে, আমার ফিল্মটা খুব ভীষণ ভালো লেগেছে, কিন্তু এটা কিন্তু খুব জনপ্রিয় হতে পারেনি যখন এটা সিনেমা হলে এসেছিল সিনেমাটা। তো সিনেমাটা খুবই ছোট্ট সিনেমা, 1 ঘন্টা 30 মিনিট মতন সিনেমার ডিউরেশন, এবং এটা একটা শর্ট ফিল্ম বলতে পারেন। এখানে অভিনয় করেছেন অনেক অভিনেতা, কুশল অভিনেতা। আর কিশোর তো এখানে দারুণ অভিনয় করছে, একজন ইউটিউবারের চরিত্রে অভিনয় করছে। যারা ইউটিউবার বা যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, ভিডিও যারা ক্রিয়েটার, তো তার নাম হচ্ছে ক্রিয়েটার ক্রিস বলে তার একটা চ্যানেল আছে। এবং সে একটা ছোট্ট ক্রিয়েটার এবং বড় স্বপ্ন, সে পপুলার হবে এবং সে ভিডিও বানায় খুব মনের আনন্দ সহকারে। তার একটা বন্ধু আছে, যে ছেলেটা বোর হয়ে যাচ্ছে এবং সে একটা বান্ধবী খুঁজছে অনলাইনে এবং ডেটিং অ্যাপের মাধ্যমে একটা বান্ধবী পেয়ে যায় এবং তার বাড়িতে যায়, এবং সেই বাড়িতে গিয়ে সে আটকে পড়ে, কারণ তখন করোনা সময় চলছিল এবং 14টা দিন কীভাবে কেটে যায় সেটা নিয়ে এই সিনেমাটা। তো এই সিনেমাটা আপনি ভাববেন এটা কী সিনেমা, কিন্তু এই গল্প এই 14টা দিন কীভাবে কাটাচ্ছে, হ্যাঁ, সেগুলো জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। লেগেছে প্লাস পয়েন্ট লেগেছে এখানে আন্ডারস্ট্যান্ডিংটা, বন্ডিংটা, কীভাবে বন্ডিং করতে হয় মা বাবার সাথে ছেলে মেয়ে, এবং বেশি স্বাধীনতা দিলে কি হয় সেটা এখানে ভালো লেগেছে। ডাক্তার মহিলা যে চরিত্র অভিনয় করছে, মানে ছেলেটার মা, তার চরিত্রটা খুব ভালো লেগেছে। কিছু কিছু হাসির মুহূর্ত আছে, সেগুলো ভালো লেগেছে। কীভাবে মানে একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে এবং কীভাবে সেটা হ্যান্ডেল করবে, প্রত্যেকটা জিনিসই ভালো হয়েছে। এটা পরিবারের দেখার মতো সিনেমা, সবার ভালো নাও লাগতে পারে বা অনেকের ভালো লাগতে পারে। যারা এই সিনেমাটা রিলেট করতে পারবে তাদের পক্ষে খুব ভালো, আর যাদের আন্ডারস্ট্যান্ডিং কম বাড়িতে মা বাবার সাথে ছেলে, তাদের তো দেখার বিশেষ করে প্রয়োজন। আজকের ভিডিও এইটুকুই। আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি এই ভিডিওটা দেখে থাকেন তো লাইক করবেন। আপনি যদি এই সিনেমাটা দেখে থাকেন তো মূল্যবান মতামতও কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুকে থাকে পেজটা ফলো করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।